আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমি খাসির মাথা দিয়ে একটা সুন্দর রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। সেই জন্য এখানে আমি বড় ডাল আর ছোলা ভিজে রেখেছি, সেগুলোকে আগে সেদ্ধ করে নেব। প্রথমে ছোলাগুলোকে আগে সেদ্ধ করে নেব, তার জন্য প্রেসার কুকারে দিয়ে দিলাম। আর ডালগুলো এখন দিব না, তাহলে ডালগুলো গলে যাবে। তো এদিকে আমি খাসির মাথাটাকে পরিষ্কার করে নেব, ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর খাসির মাথার মধ্যে এত মাংস থাকে না, ওগুলো বেশিরভাগই হাড় থাকে। তো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপর একটা বুলে তুলে নিয়েছি খাসির মাথাগুলোকে। তো এখন এটা পরিষ্কার করা এখনও শেষ হয় নাই, এটার প্রসেস। তো আমি এখন একটা পাত্রে পানি গরম করতে দিয়েছি, সেটার মধ্যে দিয়ে দিলাম লবণ আর একটুখানি হলুদ দেব আমি এটার মধ্যে। পানিটা ফুটে গিয়েছে, এখন একটু হলুদ দিয়ে দিলাম। হলুদের মধ্যে খাসির মাথাগুলোকে দিয়ে সুন্দর করে আমি একটু জাল করে নেব। এটা জাল হতে হতে আপনাদের দেখাচ্ছি আমার ছোলাটা পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে, কারণ আমি এটা প্রেসার কুকারে দিয়েছিলাম। আর এদিকে খাসির মাথাটাও সুন্দর বলক চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন কেমন ময়লা ওঠে ভিতর থেকে, কোনো বিজল বা কোনো কিছু থাকলে এগুলা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো এখন আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব চুলা থেকে নামিয়ে। সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিতে হবে। আর এই ডালটাকে আমি মাথার সাথেই রান্না করব, এটাকে আর সেদ্ধ করব না। এখন রান্না করার জন্য দিয়ে দিলাম কড়াইতে তেল, আর দিয়ে দিব সব ধরনের গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম 1 চা চামচের মতো লবণ। এটাকে সুন্দর করে হালকা ভাজা ভাজা করে নেব। এটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে মশলাগুলো দেব। তো পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম একটুখানি পানি, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচের মতো, আর দিয়ে দিলাম একটু দারুচিনি গুঁড়া। আর এই মশলাটা আমরা মিক্স করেই খাই সব কিছু, এটার সাথে হলুদ ধনিয়া সব কিছু দেওয়া আছে। আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া। এখন মশলাটা কষিয়ে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন মাথাটা আমরা সুন্দর করে পরিষ্কার করে রেখেছি। ডালগুলোর পানি ঝরিয়ে নিয়েছি, আর ছোলাটা তো দেখতেই পেলেন যে সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে আস্তে আস্তে আমি প্রথমে খাসির মাথাটা দিয়ে দেব। এটাকে একটু কষিয়ে নিতে হবে। এখন আমি একটু ঢেকে তারপরে কষাবো। এই তো একটু কষিয়ে নেওয়ার পরে যে ডালটা কাঁচা ছিল, বড় ডাল, সেটা দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে মাথার সাথে আরেকটু কষিয়ে নেব। আমি ঢেকে দিয়েছিলাম, একটু কষিয়ে নিয়েছি। এখন ছোলাগুলো দিয়ে দিচ্ছি, সেদ্ধ করে রাখা ছোলা। এইভাবে রান্না করে খেলে খুবই অসাধারণ লাগে, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। কারণ এটা এইভাবে রান্না করে ভাত বলেন, রুটি বলেন, যেটার সাথে ইচ্ছা আসে সব কিছুর সাথে খুবই ভালো লাগে, বা পরোটার সাথেও খেতে খুবই ভালো লাগে। আমরা পরোটার সাথে খাওয়ার জন্যই রান্না করতেছি। এখন দিয়ে দিলাম পানি পরিমাণ মতো। পানি দিয়ে এখন ভালো করে সিদ্ধ হতে হবে, তাই পানি দিয়ে এখন ঢেকে তারপর রান্না করব। আর আরেকটু লবণ লাগতো, তাই আমি আরেকটু লবণ দিয়ে দিলাম, আরও 1 চামচের মতো।
ডালগুলো দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গিয়েছে। তখন দিয়ে দিলাম জিরা গুঁড়ি। জিরা গুঁড়িটা লাস্টে দিলে কি স্বাদটা অনেক সুন্দর, অনেকটা বেড়ে যায়, ঘ্রাণটাও সুন্দর হয়। এই তো এখন পুরোপুরি কমপ্লিট। আমি একটা বাটিতে তুলে নিচ্ছি সবাই খাওয়ার জন্যে, পরিবেশন করার জন্য সবগুলো তুলে নিচ্ছি। এটা পরোটা দিয়ে, ভাতে, যে যেভাবে খিচুড়ি দিয়েও খাওয়া যায়, যে যেভাবে খেতে চান। তো আজকে আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর আমার পাশে সবাই থাকবেন। এইভাবে রান্না করে খেতে পারেন, ট্রাই করতে পারেন বাসায়। তো সবাইকে দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।